অশোক কুমার, বলুন। ক্রোধ, ক্লেশ, বিকার কি হয়? এই সব থেকে আলাদা থেকে মোক্ষের যাত্রা কিভাবে করা যায়? ক্রোধ, মান, মায়া, লোভ এই ৪ টে আছে। আত্মা আর শরীরের মাঝে অজ্ঞানতাতে এই ক্রোধ, মান, মায়া, লোভ দাঁড়িয়ে গেছে। আর সেই ক্রোধ, মান, মায়া অর্থাৎ অহংকার আর মায়া, লোভ অর্থাৎ মমতা। অথবা ক্রোধ, মান অর্থাৎ রাগ। আর এই ক্রোধ, মান অর্থাৎ দ্বেষ। আর মায়া, লোভ অর্থাৎ রাগ। এই রাগ, দ্বেষ দাঁড়িয়ে গেছে আর সেটাই বন্ধনের কারণ হয়ে গেছে, কিন্তু অজ্ঞানতার জন্য দাঁড়িয়ে গেছে। এখন বুঝে নাও না, আপনার ব্যাগ পড়ে আছে আর আপনার কাছে ব্যাগ কেউ নিতে আসে, তো আপনার ক্রোধ হবে, এই আমার ব্যাগ কেন হাত লাগাচ্ছিস? সাহেব, আপনার ব্যাগ তো এই পড়ে আছে, এটা তো আমার। তো আপনার যখন জ্ঞান হয় যে না, এটা আমার জিনিস না, পরের, আমার তো আমার কাছেই আসে, তখন কি ক্রোধ হবে? না, হবে না। তো ক্রোধ আর এই অজ্ঞানতার জন্য। কেউ বলে যে অশোক কুমার এমন তেমন, আমরা আমরা শুনি পাশের রুমে তো আমাদের কত ক্রোধ হবে, তাই না? অনেক ক্রোধ হবে। আর এরপরে একটা শব্দ বলে যে তো এ এ মধ্য ভোপালের অশোকের কথা হচ্ছে, তো আপনার ক্রোধ থাকবে? না, থাকবে না। হ্যাঁ, অজ্ঞানতা চলে যায় তো ক্রোধ চলে যাবে। এই ক্রোধ, ক্লেশ সব অজ্ঞানতার জন্য, বিকারও অজ্ঞানতার জন্য। কারণ আমাদের যেমন আছে তেমন দেখায় না, মোহদৃষ্টিতে দেখি, সেই জন্য বিকার আসে। আমরা শুদ্ধাত্মা দেখি আর দেহের স্বরূপ দেখি, চামড়া ছাড়া কেমন দেখাবে, শরীর কেটে ফেলে তো কেমন দেখায়, তো মোহও হবে না, বিকারও হবে না। এই ক্লেশও অজ্ঞানতার জন্যই, সব রকমের দোষ অজ্ঞানতার জন্য। বুঝতে পারছেন আপনি? আর অজ্ঞানতা চলে যায় তো ধীরে ধীরে দোষও শেষ হয়ে যাবে। আর অজ্ঞানতা চলে গেলে জ্ঞানও হয়, আর জ্ঞান থেকে মোক্ষ হয়। জ্ঞান থেকে সমস্ত দুঃখ থেকে মুক্তি হয়। না, অন্ধকার হয়তো আমাদের ধাক্কা লেগে যাবে, নয়তো ছোট প্রদীপ হয় তো ঠিক মতো দেখা যাবে না, কোথাও না কোথাও ধাক্কা লেগে যাবে। আর ফুল লাইট হয়ে যায় তো ধাক্কা না, লাগবে না। তো এই ফুল লাইট সেটাই জ্ঞান। আর ডিম লাইট অর্থাৎ বুদ্ধিজ্ঞান। আর বুদ্ধিজ্ঞান থেকে সব রাগ দ্বেষ হয়, দোষী দেখা যায়, দুঃখীও হয়, অন্যকেও দুঃখ দিয়ে ফেলে। জ্ঞানের পরে কেমন ফরক পড়বে? অনেক ফরক পড়বে। কেউ জ্ঞান নিয়েছে এমন কেউ আছে কি এখানে? এই দেখো, সবাই হাত। আপনার কোনো ফারাক পড়েছে এতে? কেউ অনুভব বলতে পারবেন কি? না, ও ভাই সাহেব বলেননি যে জ্ঞান নেওয়ার পরে ১ বছর পরে তো অনেক শান্তি হয়ে গেছে। একটু কোনো ডিপ্রেশন এসে যায় মনে নেগেটিভিটির জন্য। তার সলিউশন পেয়ে যায় তো সেটাও চলে যাবে। জয় সচ্চিদানন্দ। জয় সচ্চিদানন্দ। আপনার চরণে কোটি কোটি প্রণাম। বলুন। আমি এটাই জানতে চাই দীপক ভাই যে ঈশ্বরের প্রাপ্তি কিভাবে হয়? ঈশ্বর কোথায় থাকতে পারে? আমাদের আত্মাতে? সেটাই তো, আত্মা সেই ঈশ্বর, সেই পরমেশ্বর, সেই পরমাত্মা। তাঁরই সাক্ষাৎকার হয়ে যায় তো ঈশ্বরের প্রাপ্তি হবেই হবে। এখন কি যে দেহাধ্যাসের সাক্ষাৎকার হয়েছে, আমি অলকা, কেউ অলকার জন্য কোনো নেগেটিভ বলে, আমার নাম দিয়েছিস, আমি দেখে নেব, অহংকার দাঁড়িয়ে যায়। হ্যাঁ, আর পরে শুদ্ধাত্মার জ্ঞান হয়ে যাবে তো দেহাধ্যাস চলে যাবে, তো আত্মজাগৃতি হয়, ওটাই আত্ম ঈশ্বরের সাক্ষাৎকার। হ্যাঁ, পরে রিলেটিভের কোনো দুঃখ থাকবে না, অলকার দুঃখ আসবে, আপনার দুঃখ টাচ হবে না, শুদ্ধাত্মার আনন্দ থাকবে আপনার। হ্যাঁ, জ্ঞানের অনেক, পরে অনেক, সেটাই প্রাপ্ত হয় এখানে। অনেক, অনেক প্রণাম। হ্যাঁ, জয় সচ্চিদানন্দ। ও খিটখিটে ভাব খুব হয়। খিটখিটে ভাব কার সাথে হয়? ঘরে, পরিবারের। কিন্তু এতে কিসের, কার ভুল ধরবেন আপনি? না, আমার মধ্যে নেই, অর্থাৎ পরিবারের লোকের হয়। ও, ওরা আপনার সাথে করে কি? ওরা নিজেদের মধ্যেও করে। না, না, নিজের আপনার মধ্যে। সাথে কেউ করে না। না। তো আপনি প্রার্থনা করবেন যে হে দাদা ভগবান, সবার শান্তি হয়, সৎমার্গে চলে, সদ্বুদ্ধি আসে, কৃপা করুন। হ্যাঁ, আপনার কারো দোষ বের করবে না, এ এমন ও এমন, হ্যাঁ, ওদের জন্য প্রার্থনা করবে। আগে, আর এই বই আছে না, ক্লেশ বিনা জীবন, চিন্তা ক্রোধ ভুগছে তার ভুল, অ্যাডজাস্ট এভরিওয়্যার, এইসব ছোট বই নিজের কাছে রাখবেন টেবিলের ওপর। আগে। আপনিও পড়বেন, আপনি চলে যাবেন ছেড়ে যে, হ্যাঁ, ওরা দেখবে কি আছে। তো ধীরে ধীরে ভালো ভালো কথা পড়বে, অর্থাৎ সত্যি কথা বুঝতে পারবে, ওরাও তো সব চলে যাবে খিটখিটে ভাব। আগে। টিভিতে তো আপনি সৎসঙ্গ দেখেন তো? হ্যাঁ, দেখি, দেখি। হ্যাঁ, তো ঘরেও কেউ দেখে কি সাথে বসে? হ্যাঁ, দেখে। হ্যাঁ, ব্যাস, তো পজিটিভ কথা বাড়াতে থাকবে। তো ধীরে ধীরে এ এইসব এই ভুল নিজেই ঝরে যাবে। পজিটিভ কথা হ্যাঁ, বাড়াবে ঘরের মধ্যে। হ্যাঁ। হ্যাঁ? মদন, শুদ্ধ শুদ্ধ মনের শান্তি কিভাবে প্রাপ্ত হয়? মনের শান্তি। শুদ্ধ মন আছে যে মনে শুদ্ধ শান্তি চায়? হ্যাঁ, মনের শুদ্ধ শান্তি। শুদ্ধ শান্তি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখন শুদ্ধ
টেম্পোরারি শান্তি চাই কি পার্মানেন্ট শান্তি চাই? পার্মানেন্ট, পার্মানেন্ট। পার্মানেন্ট তো মন তো টেম্পোরারি, ও কখনো পার্মানেন্ট দিতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, আর মন মন তো হ্যাঁ, মন মানে কি? হ্যাঁ, প্রতিবেশীর বাচ্চা, হ্যাঁ, হ্যাঁ, ও ১ম নম্বরে আসতে হবে, ও ভালো পড়তে হবে। তার জন্য আপনি চিন্তা করবেন কি আপনি নিজের জন্য চিন্তা হ্যাঁ, করবেন? এ প্রতিবেশী আপনার নয়। হ্যাঁ, হ্যাঁ, আপনি প্রতিবেশীর জন্য কেন চিন্তা করেন? আপনি নিজের জন্য করুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যখন আত্মার জ্ঞান আপনার হয়ে যাবে তো আপনার আনন্দ থাকবে ভিতর হ্যাঁ, থেকে, হ্যাঁ, বুঝলেন? হ্যাঁ। আর মনে শান্তি আছে না অশান্তি আছে, আপনার কিছু স্পর্শ করবে না পরে। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছেন তো আপনি? ঠিক আছে, বুঝতে হ্যাঁ, পেরেছি। তাহলে মন যেকোনো অশান্তিতে থাকতে চায় তো অশান্তিতে থাকে। হ্যাঁ। শান্তিতে থাকতে চায় তো শান্তিতে থাকে। আর আসল কথা কি যে মন অজ্ঞানতাতে অশান্তিতে চলে যায়। হ্যাঁ, হ্যাঁ, জ্ঞানে থাকবে তো মনও নিজে নিজেই শান্তিতে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, দখল করবে না আপনাকে। ঠিক আছে। তো জ্ঞানে আমাদের আনন্দ থাকবে ও মনেরও শান্তি নিজে নিজেই বাই প্রোডাকশনে এসে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ? জ্ঞান ব্যাস, জ্ঞানের ব্যাস জ্ঞান নিয়ে জাগৃতিতে জ্ঞান নিয়ে থাকার নেব। পুরুষার্থ করতে হ্যাঁ। হবে আমাদের। জ্ঞান পেয়ে যাবেন আপনি। আচ্ছা ঠিক আছে, জয় ঠিক আছে। সচ্চিদানন্দ। জয় সচ্চিদানন্দ। জয় সচিদানন্দ দীপক ভাই। দীপক ভাই, আমি কল্পনা পাওয়ার, হুম, বালাঘাট থেকে। আমি পুরো সময় শুদ্ধতা আর আলাদা নিজেকে কর্তাপনা থেকে আলাদা রাখতে পারি না। ও ধীরে ধীরে ৫ আজ্ঞায় থাকার পুরুষার্থ রাখবে। যেখানে আমাদের ভুলভ্রান্তি হয়ে গেছে ৫ আজ্ঞায়, যেখানে ফসকে গেছে আবার রিসেট করতে হবে। না, মানে কাজ করার সময় এটা মনে থাকে না যে কল্পনা করছে না কোনো শুদ্ধতা ব্যাপার না। করছে। আর আগে রাখবে আর পুরা হয়ে যাওয়ার পরে স্মরণ করো। তো ধীরে ধীরে জ্ঞানী বলা হবে তাকে। হুম। যেমন কিচেনে যান, ফাইল মনে করে যাবেন। পুরা হয়ে গেলে চলো পুরা হয়ে গেছে। তো ফের আপনি আত্মার জাগৃতিতেই আছেন। আর আমার তৃতীয় ফাইল আর চতুর্থ ফাইলও কোনো কাজের নয়, একদম বাজে। ও তো এখন কি করবে? এখন আমাদের বুঝতে হবে যে যারা রাগ আর দ্বেষের ওরাই আশেপাশে আসে। তো এখন সমভাবে সমাধান করার নিশ্চয় করো। আর ওদের দেখো যেকোনো ফাইল থেকে ছাড়াতে চাও তো দ্বেষ প্রথমে বন্ধ করে দাও। ওদের দোষ দেখা, ওদের দুঃখ দেওয়া, ওদের জন্য নেগেটিভ চিন্তা করা, ওদের জন্য অভাব তিরস্কার করা, ও সবই সবার আগে যতবার হয় ততবার প্রতিক্রমণ করে প্রথমে সেটা বন্ধ করে দাও। রাগ আছে ওসব থাকতে দাও। কিন্তু রাগ থেকে অপেক্ষা জন্ম হয় আর অপেক্ষা পুরা না হয়ে যায় তো ততটাই দ্বেষ হয়। আ না কিন্তু ও রাগ থেকেই দ্বেষ হয়েছে। আপনার মেয়ের প্রতি কত অপেক্ষা আছে মেয়ের প্রতি? ও অপেক্ষা পুরা না হয়, "খুকি তুই এসব করা উচিত না, করব আমি।" তো আমাদের ক্রোধ হয়ে আমার যাবে। কথা মানে হ্যাঁ? আমারও রাগ হয়ে যায়। তাহলে আবার আপনি কেন দুঃখী হন এত? কিন্তু ওই ক্রোধের জন্য নিজের পুরো পরিবারকে ও নষ্ট করে দিয়েছে আর আমাদের অর্থাৎ বিয়ে পরিবেশও। হওয়ার পরে গেছে। হ্যাঁ, বিয়ে হওয়ার পরে গেছে। ওদের তো এখন অন্য উপায় করো। এখনো ঘর নিজেদের বিয়ে হয়ে দুজনই চলে গেছে। হ্যাঁ, এখনো দুজনেরই এমনই প্রবলেম আছে। হ্যাঁ, বড়জনের তো অনেক। বেশি আছে। না এখন এক কাজ করো। দেখো ক্রোধী হয় তো অন্তরে সাফ হয়। কিন্তু ওর কি যে কিছু খারাপ হয়, কোনো অন্যায় হয়, আপসেট হয়ে যায়। ওকে কি করবে? এই ক্রোধের নামের বই আছে, এই দাদাজি ছোট, ছোট বই পাঠাবে আর ওকে সহাদ্রিতে আডালাজেও পাঠিয়েছিলাম আপনার কাছে, কিন্তু কোনো ফল হয়নি। ও না জ্ঞান ফরক নিতেও না, একদিনে ফরক পড়বে না। একদিন বড়ি খেলে কিছু মিটে যায় না, তাই না? এবিপির বড়ি তো প্রত্যেকদিন নিতে হয়। 365 ডেজ। আর ও এটাও বলে যে আমি ঠিক, আপনারা ভুল। হ্যাঁ, সেটাই তো প্রবলেম। এর জন্য সব প্রবলেমে সবার সাথে টক্কর হয়। আর বলবে তুমি 100% সঠিক। কিন্তু 1% কখনো তো ভুল হবে। তো নিজের ভুগছে কে তার খোঁজ করো, তার জানা। সন্ধান করো তো জানা যাবে ভুগছি আমি। আমারই ভুল ছিল। এখন ওর তো একটাই উপায় করো যে এই তুমি তোর কোন শান্তি চাই তো এর থেকে পাবি তুই। বাকি লোক শুধরায় না, আমাদের শুধরাতে হবে। আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। না, এ খুব ঠান্ডা হয়তো আমরা কি করি? ঠান্ডাকে শুধরাতে উপায় করি কি আমরা জ্যাকেট পরে বেরোই, তাই না? জ্যাকেট পরে। হ্যাঁ, তো আমাদের অ্যাডজাস্টমেন্ট কিছু করতে হবে। আমাদের শান্তি চাই তো। অন্যকে শুধরালে আমাদের কখনো শান্তি মিলবে না। ওকে এখানে আনার ছিল, ওর বাচ্চা ছোট বলে আর আনা আরে হয়নি। বাচ্চা ছোট নিয়ে বাচ্চাকেও নিয়ে আসতে। ও বাচ্চাও এখানে পরিবেশে দেখবে সব তো সংস্কার নিজেই বসে যাবে। ভালো ও সংস্কার। এত ক্রোধী যে প্রত্যেক ৬-৭ দিনে ৪০-৫০ হাজারের জিনিস ভেঙে ফেলে। হ্যাঁ, কিন্তু ওকে এই উপায় আছে। সৎসঙ্গের টাচে থাকে আর ক্রোধ আছে, সব ছোট বই পড়ে। কিছু ধারণা বদল হয় তো এইসব শান্তি হয়ে যাবে ওর। এ এ ভুল ধারণার জন্য, অজ্ঞানতার জন্য সব প্রকারের ঝগড়া হয় সংসারে। এই উপায় করো। আর দ্বিতীয় উপায় আপনার তরফ থেকে করো যে হে দাদা ভগবান ওকে শান্তি মেলে সৎসঙ্গে আসে কৃপা করো। ওর শুদ্ধাত্মাকেও প্রার্থনা করবে যে হে শুদ্ধাত্মা ভগবান মেয়েকে শান্তি মেলে সৎসঙ্গে আসে কৃপা করো অন্তরাঙ্গায় ভাঙে। এমনই প্রার্থনা করি হ্যাঁ, আমি। ব্যাস করতে থাকবে। আর কখনো এমনি বলবে কিছু তো বলবি খুকি তুই বই পড় তাতে কোনো দাওয়াই মিলবে
তোমাকে জ্ঞানের চাবি। আপনি ওকে পরামর্শ দেবেন না। তুই এমন করবি, তুই একটু শান্ত হয়ে যা, তুই আমার কথা শোন, কিছু বলবেন না। ও আপনার উপরে ক্রোধ ওকে করবে। তো আমি বইও দিয়ে এসেছি, কিন্তু ও গাইনোকোলজিস্ট, ওর সময়ই হয় না বই পড়ার। হ্যাঁ, তো পড়ার সময় নেই তবুও বলবে, এতে কিছু দাবায় মিলবে শান্তির। পরে ওকে প্রযত্ন করতে দাও। জয় সচিদানন্দ। পুরুষোত্তম দাস। যখন থেকে জ্ঞান নিয়েছি তখন থেকে জীবনে আনন্দই আনন্দ আছে। আর আপনার কৃপা প্রতিদিন আমাদের উপর থাকে, এমন কৃপা আমি প্রার্থনা করছি। ও ঠিক আছে। আর এরপরে আপনাকে, কেননা আপনি আজ সংসারে বর্তমানে জ্ঞানী, আপনিই আছেন। তো আপনার জীবন চর্চা কেমন, আমরা সেইগুলো আর কি একটু শুনতে চাই। ওটাই সকালে ওঠা, রাত্রে শুয়ে পড়া, ওটাই জীবন চর্চা। আমার শুনতে চান কি দীপকের শুনতে চান? না, জ্ঞানী আপনি। হ্যাঁ, তো আমি দীপক কি করছি, কখন উঠছে, কি জল খাবার খাচ্ছে, কি কাছে, সব যোগা, নিজের প্রাণায়াম কি করছে, সব আমি দেখি। স্নান করে, পূজা বিধি করে, দাদাজির বই পড়ে, সব ও নিজের কাজ করতে থাকে। আর আমি আমার কাজ করতে থাকি সারাদিন, এই আর কি। কি আপনি আপনি খাবার সময় বসে তো ওকে জিজ্ঞাসা করে, ভাই তোর চাই তো নে, না চাই তো কম খা। এ পছন্দ হলে ভালো, তো না পছন্দ তো কম খা। ওর খাবার ইচ্ছা হয় তো খেতে দেয়, আমি দখল করি না তখন তার মধ্যে। আপনি এই সংসারে বর্তমানে ওসব দিয়েছেন যা অনন্ত লোকের জীবনকে মোক্ষপ্রাপ্ত করার সৌভাগ্য সৌভাগ্য প্রদান করে যাচ্ছেন। এমন পরমাত্মা স্বরূপ, আত্মস্বরূপ জ্ঞানী পুরুষকে কোটি কোটি নমস্কার করছি আমি। জয় সচ্চিদানন্দ। আর আমাকে দাদা ভগবানের কাছে জ্ঞান মিলেছিল 1971-এ। ওনার কৃপাতে পেয়েছি, জ্ঞান পেয়েছি। আর পরে আমার জীবনেও, আপনি যে বলেন না আনন্দ আনন্দ হয়ে গেছে, আমার জীবনেও সব ধরনের চিন্তা, টেনশন, হরিজ, দুঃখ সব মিটে গেছে। আনন্দই আনন্দ থাকি। পরে কলেজ পুরা করি, ইঞ্জিনিয়ারিং পুরা করি, 2, 4, 5 বছর জব করি, পরে বিজনেস করি, সেও পুরা হয়ে সব এক এক ফাইল পুরা হতে থাকে। আর ভিতর থেকে আমি আলাদা, আর দীপক আলাদা। দীপকের এক এক কর্ম পুরা হতে থাকে। আমি শুদ্ধাত্মাতে থেকে দীপকের কি হয় দেখতে থাকি। সেই দিন সেটাই চর্চা। এক এক ফাইলকে সমভাবে সমাধান করতে হবে। কারো প্রতি রাগ, দ্বেষ কিছু ভিতরে প্রকট হয়ে যায়, তো প্রতিক্রমণ প্রত্যাখ্যান করে শুধরিয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। সেই কাজ আমার। জয় সচ্চিদানন্দ। অনিতা। কর্মের বিষয়ে, সিদ্ধান্তের বিষয়ে জিজ্ঞাসা করার হুম। ছিল। মানে যে একবার অর্থাৎ কর্ম বাঁধে, তো তার কত অর্থাৎ লেভেল থাকে? অ্যাকচুয়ালি কি যে আপনি এই প্রশ্ন করেছেন, মনের বিচার ভালো বা খারাপ হয় তাতে কর্ম বাঁধে কি বাঁধে না। কর্ম মনের বিচার ভালো বা খারাপ থেকে নয়, আমিই করেছি। আমি খারাপ বিচার করি, আমি ভালো বিচার করি, ও অহংকার থেকে কর্ম বাঁধে। না, মানে যেমন আমাদের একটা সিদ্ধান্ত এসে গেছে যে এ আমাদের সিদ্ধান্তটা খারাপ, তাহলে কি কর্ম বাঁধবে হ্যাঁ, না? না খারাপ বিচার আসে তো জানবে। এই যে খারাপ বিচার অনিতার এসেছে। কিন্তু আমাদের তো এমন লাগে হ্যাঁ, না যে, আমার এসেছে। মানে এটা তো কি হচ্ছে কর্মবীজের আমার কারণ সাথে? হয়ে যায়। বিচার আসে মনে। আমরা কি বলি, আমিই চিন্তা করি। আমার কেন খারাপ বিচার আসে? কিন্তু আপনার তো ইচ্ছা নেই। খারাপ বিচার তো ফের এসেছে কার? সেখানে জাগৃতি থাকে না যে এমন এ ভ্রান্তিতে হয় যে আমারই খারাপ বিচার আসে। তো আসলে তো মনের আসে খারাপ বিচার। মনে ভিতরে এই যে ৫ ইন্দ্রিয় দেখায়, শরীর দেখায়, ওসব বাহ্যকরণ বলা হয়। ভিতরে অন্তঃকরণ আছে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। আর ও তার ফাংশন। আর আপনি তৃতীয় লেভেলে আছেন শুদ্ধাত্মার। সেই জ্ঞানের পরে আমাদের এই জাগৃতি মেলে যে এই অন্তঃকরণ আর বাহ্যকরণ সব পরসত্তাতে আছে। আর আমি শুদ্ধাত্মা, তার জ্ঞাতাদ্রষ্টা। পরে মনে খারাপ বিচার আসে বা ভালো। খারাপ এসে যায় তো অনিতাকে বলবে প্রতিক্রমণ করো। কার জন্য এসে যায় তো। হুম। আর এমনি খারাপ আসে তো দেখবে এ খারাপ আসে, এ ভালো আসে। সব গেয়েও আমরা জ্ঞাতা। অবজেক্ট আমরা অবজারভার। দেখতে হবে, জানতে হবে, নিজে নিজেই ঝরে যাবে। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ। অশোক খুটমুটে। জয় সচ্চিদানন্দ। পূজ্যশ্রী, আহ, আমি আপনাকে কোটি কোটি প্রণাম করছি। বলুন। অ্যাকচুয়ালি আমার টোব্যাকো সেবনের অনেক ইচ্ছা ছিল।
অর্থাৎ সম্পূর্ণ অ্যাডিক্টেড ছিল বডি। আর আমি অনেক ট্রাই করি কিন্তু আমার ছাড়তে পারি না আমরা। কিন্তু যখন আমি একদিন আপনার সৎসঙ্গে টিভিতে থ্রু টাচ হয়, আর তখন আমি প্রতিক্রমণ শুরু করি। কিন্তু আমি নিশ্চিত জানি না এক্সাক্ট ওয়ে অফ প্রতিক্রমণ। অ্যাকচুয়ালি কাকে বলতে হবে, কি বলতে হবে। কিন্তু আমি নিজেকেই বলতাম যে, "বেটা তোর তো এসব করা উচিত না। এই ব্যসন, এই অহংকার, এই ক্রোধ, এই রাগ, দ্বেষ, মায়া এইসব তোর করা উচিত নয়।" যখনই আমার অ্যা এক্সাক্টলি যখন আমি রাস্তা দিয়ে যেতাম, তো আমাকে আমার বডি টানতো, "তুই খেয়ে নে।" তখন আমি অ্যাট দ্য সেম টাইম বলতাম যে, "না এ এ এ তোর ব্যসন করা উচিত নয়।" দাদা ভগবানকে অ্যা স্মরণ করতাম। ফাইনালি এখন নিয়ার অ্যাবাউট 2-6 মান্থ হয়ে গেছে। আমি টোব্যাকো অটোমেটিক্যালি ছেড়ে দিয়েছি। খুব ভালো। উইথআউট টেকিং এনি মেডিসিন। তো এর জন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ স্যার। আর যে প্রশ্ন আমি লিখেছি অ্যাকচুয়ালি আমার মাইন্ডে স্প্লিট পার্সোনালিটি টাইপ থিংকিং থাকে। মিনস যখনই আমি পজিটিভ চিন্তা করি অ্যাট দ্য সেম টাইম নেগেটিভ থটসও আসে। হ্যাঁ, আর রিজনস আমি জানি। এখন এখন আমি আপনার সামনে ১ ঘন্টা ধরে বসে আছি। তো আই কেম টু নো দ্যাট হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দেম। আর আমি আপনার কাছে জ্ঞান নিই, তো আমি এটাও জানি যে এসব চলে যাবে। ঠিক কথা। আগে ঠিক আছে। পরশু পাবেন জ্ঞান। ওকে, পরে ধন্যবাদ স্যার। অডালজেও আসতে থাকবে, হ্যাঁ, টাচে থাকবে সৎসঙ্গের। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, জয় সচিদানন্দ পূজ্যশ্রী। বলুন। কি স্কিনের প্রবলেম হওয়াটা কি পূর্বজন্মের কর্মের ফল? হ্যাঁ, স্কিন নয়, সব প্রকারের ব্যথার পূর্বজন্মে কজেস ফেলেছে। সেই কজেসের আধারে খাওয়া-দাওয়ায় বেশি হওয়া যায়, ক্রোধ, মান, মায়া, লোভে আমরা বেশি খেয়ে নিই বা দ্বেষ করে। তো পরে এই লাইফে কর্মফল পরিণামস্বরূপ ব্যথা আসে, রোগ হয় শরীরে। এখন কি করবে? কি তো বাইরে থেকে ঔষধ ডাক্তারের নেবেন, আর ভিতরে সমভাবে সমাধান করতে থাকবেন। আর মানে কারোর প্রতি মোহ হওয়াটা কি আমাদের পূর্বজন্মের কোনো রিলেশন থাকে? সেও পূর্বজন্মেরই কারণ। পূর্বে রাগ দ্বেষ করে। দেখো না, মেয়ের উপরে দ্বেষ হয়। প্রথমে জন্ম হয়েছে তো রাগ হয়েছিল। ১০-১২ বছর পর্যন্ত রাগ হয়। পরে ও না মানে আমাদের তো দ্বেষ থাকে। এই রাগ দ্বেষ হিসাব পুরো করার জন্য আশেপাশে জন্ম হয় ওদের। ছেলে হয়, মেয়ে হয়, স্বামী হয়, স্ত্রী হয়, মা-বাবা হয়, শাশুড়ি, শ্বশুর আশেপাশে এসে একে অন্যের রাগ দ্বেষে পুরা করে, আর পুরা হয়ে যায় তো চলে যায়। দূরে চলে যাবে, নয়তো দেহ থেকে ছুটে যাবে। জয় সচিদানন্দ। আমাদের কাছে পুরুষার্থ কি আছে? যে কর্মফল আমরা ভুগছি, কর্মবীজ নতুন না বিগড়ায়, ও মনুষ্যের পুরুষার্থ। আমরা কি করে ফেলি? এক তো দ্বেষ হয়, সারাদিন তার জন্য নেগেটিভ চিন্তা করি। বিগড়ে গেছে, মারা উচিত, শুধরাতে হবে, বোঝে না, আমার জীবন নষ্ট করে দিয়েছে। তো আমরা পরের ভব নষ্ট করে পরের ভবের কর্মবীজ নষ্ট করে ফেলি। আমাদের এই জাগৃতি রাখতে হবে, কর্মফল তো নষ্ট হয়ে গেছে, কর্মবীজ নষ্ট করব না। সমভাবে সমাধান করো, প্রার্থনা করো, প্রতিক্রমণ করো। আর ভিতরে জাগৃতি রাখবে যে আমি ভাব খারাপ করব না, তার জন্য যাই আছে আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কিন্তু নতুন বীজ খারাপ করব না, সেই পুরুষার্থ আমরা করতে পারি। জয় সচিদানন্দ। জয় সচ্চিদানন্দ। জয় সচিদানন্দ দীপক বলুন। ভাই। তো প্রশ্ন তো ওখানে লেখাই আছে। ও আপনাকে বলতে হবে, আমার গলার আরাম হবে। দীপক ভাই আমি ভুলে গেছি। ও, তার দুষ্টুমি, তার সলিউশন পাবে। ভুলে গেলে তার জন্য কোনো শাস্তি হয় না। আমার সামনে কেউ চালাকি করে, তাহলে কি আমারও চালাকি করা উচিত নাকি না? কুকুর আমাদের চিবায়, কি বলে ওকে? কামড়ায়। হ্যাঁ, তো কামড়ায়। কি করা উচিত? আমরা কুকুরকে কামড়ানো উচিত আমাদের? কামড়াবো। এমনই শেখার মতো জিনিস কি? আরে ঘরে গিয়ে দাওয়াই লাগাবে, ডাক্তারের কাছে ইনজেকশন লাগাবে, আর ঘরে গিয়ে ঘুমাবে। কুকুরকে কামড়াতে যাবে না তো। দেখো, কোনো মানুষ চালাকি করে তো ও নিজের দায়িত্বে নিজে করে। আর আমাদের অ্যাডজাস্টমেন্ট নিতে হবে। হ্যাঁ, প্রোটেকশন করতে পারলে করবে, কিন্তু তার মতো চালাক হবে না। চালাকি তো কত লোক যারা সংস্কারী মানুষ, সে সংস্কার ভেঙে নিচে নেমে যায়, পরে চালাকি করবে। আমরা আমাদের সংস্কার ছাড়তে যাব না। হ্যাঁ, আমাদের অ্যাডজাস্টমেন্ট নিশ্চয়ই করব প্রোটেকশনের জন্য বা সেফ সাইডের জন্য, কিন্তু আমরা ওরকম করব না। ওর সাথে চালাকি করে ওর লোকসান করব, সেই ধান্দা আমরা করব না। ও জানে না যে ও অন্যের সাথে চালাকি করছে, নিজেরই লোকসান করছে। আমরা কাউকে
চিটিং করি ও আমাদেরই চিটিং হবে। আমরা অন্যকে দান দিই ও আমাদেরই লক্ষ্মী মিলবে। আমরা অন্যের থেকে চুরি করি, আমাদেরই লস করি। এ এ মনুষ্যের আমরা দাদাজি এই সিদ্ধান্ত বলেছেন, আমরা কারো নিন্দা করি, নিজের আত্মার নিন্দা হয়। অন্যের কাছে পৌঁছায় না, রিটার্ন উইথ থ্যাঙ্কস, নিজেই লোকসান করবে। না, আমরা সূর্য নারায়ণের দিকে এভাবে পাথর ছুড়ি তো কার উপর পড়বে? আমাদের উপরেই আমাদের পড়বে। উপরই। এ সংসারে যত কিছু আমরা অন্যের জন্য খারাপ করি, নিজেরই খারাপ করি। আর অন্যের জন্য ভালো করতে যাও তো নিজেরই ভালো হবে। এই সিদ্ধান্ত বুঝে নেবে। আমরা কারোর সাথে চালাকি, ছেঁচড়ামি, বিশ্বাসঘাত, প্রতারণা কিছু করব না। আমরা সহ্য করে নেব। হ্যাঁ, আমি কিছু প্রথমে চালাকি করেছিলাম তো আমার দণ্ড এসে গেছে, এখন আমি করব না। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, দীপক ভাই ২ বছর ধরে আপনাকে সহযাত্রী চ্যানেলে শুনে আসছি, আর অনেক প্রার্থনা ছিল যে আপনি নাগপুরে আসেন, তো আপনার নাগপুরে স্বাগত। হুম। আহ আমার প্রশ্ন এটাই যে বুদ্ধি অন্যের নেগেটিভ দেখায় আর মেকি সত্যটা আমাদের একদম কবজা করে ফেলে, আর সেই সময় জাগৃতি থাকে না। ব্যাস, ও তো সব ব্যথার একই দাওয়াই, জ্ঞান নিয়ে নাও। পরশু জ্ঞান পেয়ে যাবে, পরে তার উপরে জাগৃতি থাকবে। আর আমাদের বুদ্ধি দোষ দেখায় তো নির্দোষ দেখার দৃষ্টি আমাদের কাছে খোলেনি। এই জ্ঞানের দৃষ্টিতেও শুরু হয়। আর দাদাজির বই, কারণ সৎসঙ্গে তো অনেক বেশি কথা পাওয়া যায় না, কিন্তু দাদাজির বই আছে, কত সব সৎসঙ্গ একত্র হয়ে বই তৈরি হয়েছে। নিজ দোষ দর্শনে নির্দোষ, প্রতিক্রমণ, ভুগছে আর ভুল, ছোট ছোট অনেক অনেক সব বই আছে। বইয়ের টাচে থাকবে সৎসঙ্গ। তো যে টাচে থাকলে যে বুদ্ধি দোষী দেখার, তার সামনে নির্দোষ দেখার দৃষ্টি আমাদের কাছে খোলা হতে থাকবে। আর শুদ্ধাত্মার জ্ঞান মেলে তো জাগৃতি বাড়বে পরে। অর্থাৎ সৎসঙ্গের টাচে থাকলে আর এই বই আছে, ও কিছু না কিছু রোজ আধা ঘন্টা ১ ঘন্টা পড়বে কোনো না কোনো বই। তো অনেক সব চাবি পেতে থাকবে, সংসার ব্যবহারে সলিউশনও আসবে আর সমাধান পেতে থাকবে আমরা। হ্যাঁ, আর যে বিবাদিত কথাবার্তা হয় সেগুলো শীঘ্র স্বীকার করা যায় না। ও এখন এ এ শিকার হওয়া বা না হওয়া, আমাদের তো কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যে কারণ ব্যবহার তো পুরা করতে হবে। এই জগতের সত্য কেমন? রিলেটিভ সত্য। আপনি বর্ষা হন, এটা কি সত্যি? না, হ্যাঁ, এ রিলেটিভ সত্য। সব ব্যবহার চেনার জন্য কিন্তু বাস্তবিকতাতে আপনি শুদ্ধাত্মা। তো এ ব্যবহার সত্য, অসত্যের ফাউন্ডেশনের উপর দিয়ে এই সত্য দাঁড়িয়ে আছে। সত্য অসত্য দুটোই দ্বন্দ্ব। আমাদের তো অ্যাডজাস্টমেন্ট করতে হবে যে না, কারো দুঃখ না হয়ে যায় এমন ব্যবহার করবে, সত্য অথবা ভালো। যতই সত্যের আগ্রহ ধরবে, ভালোর আগ্রহ ধরবে, কিন্তু কারো দুঃখ হয়, সেখানেই সব ভুল হয়। অর্থাৎ সত্য আর ভালো ছেড়ে দাও, এই কারো দুঃখ না হয়ে যায় এমন ব্যবহার করতে হবে। এক এক ব্যবহারকে পুরা করতে হবে আমাদের। আর দাদাজির অনেক সত্য অসত্যের উপর বই আছে, নিশ্চয়ই পড়বে, অনেক সব চাবি পাবে তোমরা।